আরে বাবাজি, কোন দিকে কোন নজর নেই, বাজানরে দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। দোকানদারকে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, দোকানদার রে ভাইয়া, তোমার আমি বলি, আমি বন্ধু বান্ধবীদেরকে রেখে আসি, আমি নিয়ে যাব। আমার বন্ধু বান্ধবীরা মদ খাবে আর আমরা নাচানাচি করবো, গাইব, ধরবো। কিন্তু আজ কেমন জানি আমাকে বেরে করে দিল। ভাই রে, মনে যদি কিছু না নাও রে দোকানদার ভাই, তোমার এই গানের ক্যাসেটটা আমার একটা কপি করে দাও, আমি আমার বন্ধু বান্ধবীদেরকে এই আজিব গানটা শোনাবো। এইবার দোকানদার ডাক দিয়ে বললেন, বোন রে, আপনি যদি আমায় সময় দেন, আমি আপনাকে এই গানের ক্যাসেটটা কপি করে দেব। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমি তোমায় সময় দিয়ে দিচ্ছি, অবশ্যই তুমি আমার কপি করে দাও। দোকানদার যখন বাদান দেয় পুরো কপি করতেছে আর ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই মহিলার ব্যাপারে তামাম বিশ্বের মানুষ জানে মহিলাটা কুরুচিপূর্ণ মহিলা, এই মহিলা বাজে মহিলা, এই মহিলা খারাপ মহিলা, এই মহিলা যেহেতু নিজের দেহ অন্যজনের কাছে বিক্রি করে, নানান ধরনের উল্টা পাল্টা কাজকর্ম করে, কিন্তু আজ কেমন জানি তোমার কোরআনের আওয়াজ শুনে তার দিলের মধ্যে সমস্ত শয়তানির আওয়াজ কেমন জানি পরিবর্তন হওয়ার কথা। ওগো আল্লাহ, আমি কপি করে দিচ্ছি মারি, কিন্তু তোমার দরবারে বলি গো আল্লাহ, তুমি না বলছো কোরআন যারা শুনবে মনোযোগ সহকারে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। ও আল্লাহ, তুমি সব পারো, তুমি ইচ্ছা করলে রাত্রকে দিন বানাইতে পারো, দিনকে রাত্র বানাইতে পারো। আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ, আমি কপি করে খ্রিস্টান চিত্রনায়িকা মডেল তারকা এই গায়িকাকে আমি ক্যাসেটটা করে দেব আল্লাহ, কিন্তু তোমার দরবারে বলি মাবুদ গো, ঈমান নামক দৌলত তুমি দান করে দিও, হেদায়েত নামক প্রদীপ তার অন্তরে তুমি জ্বালায় দিও গো আল্লাহ। বাবাজি যখন এইরকম করে দোকানদার কান দেওয়া রেকর্ড করে কপি করা হয়ে গেল, এবার মিস মেরি ম্যাডামকে দেওয়া হলো, নেন বোন আপনি নিয়ে যান। এইবার মিস মেরি ম্যাডাম, ও বন্ধুরে, দীর্ঘ সময় পরে যখন ডাউন থেকে লিফটের মাধ্যমে আপে চলে গেল, দোকানদারের কাছ থেকে যখন বিদায় নিল, যখন নিজ কামরার মধ্যে প্রবেশ করলো, আমার বন্ধুরে, বন্ধু বান্ধবী সবাই সম্মিলিতভাবে বলল, ব্যাপার কিরে মেরি, এত দেরি কেন করলা, কি হয়েছিল খুলে আমাদেরকে বলো, কই আমাদের মদ খাওয়ার বস্তু আনছো নাকি? ডাক দিয়ে বলল, বোনরে, ওগো ফ্রেন্ড সার্কেল, তোমরা শোনো, আমি যেই কাজে গিয়েছিলাম কেমন জানি ব্যর্থ হয়ে গেছি। বাইরে বোনরে, তোমাদেরকে আমি বলি, জিন্দগিতে কত গান শুনছি, কিন্তু আমার কাছে আজকে এমন একটা ক্যাসেট আছে, এই গানের ক্যাসেট থেকে গানটা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা। আমাদের গান গাইতে হারমোনিয়াম, কঙ্গু, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, ঢোল, তবলা, একতারা, দুতারা, সেতারা, এরপরে ডুগি, তবলা, খন্দুরি, বেঞ্জুরি, কত কিছু লাগে, কিন্তু এই গানের ক্যাসেট থেকে যে গানটার আওয়াজ আসবে কোনো যন্ত্র লাগে না, ওপেন করলেই কেমন জানি কলিজা ঠান্ডা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। বান্ধবীরা বলতেছে, তাহলে ওপেন করো, জলদি ওপেন করো। এবার সুইচ টিপ দিছে, সুইচ যখন টিপ দিছে ক্যাসেটটা যে উল্টে গেছে, মেরি আর এটা জানে না। ক্যাসেটের দুই পার্ট না ভাই, তো এবার উল্টা পাটে যখন ওপেন করছে, তো উল্টা পাটে ছিল সূরা রহমান, আরো মজার সূরা। কয়েক আয়াত পড়ার পরেই দেখবেন আল্লাহ কি সুন্দর করে জিজ্ঞাসা করে বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বাবারে কষ্ট হচ্ছে বাবা? চলবে না বাদ দেব? বলবো না বাদ দেব? আবার জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনের উল্টা পিঠে যখন ওপেন করছে,
কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তো ভালো মানুষের মধ্যে তো দুই একটা শয়তানও সব জায়গায় থাকে, কথা কয় না? এক শয়তানা বন্ধু ফট করে ডাক দেখা, এই মেরি, প্রতিদিন গান শুনি, নাচানাচি করি, মদ খাই, এভাবে শুধু শুধু গান শুনতে গেলে হবে? মদ ঢালো, চিন্তা করা যায়? নাউজুবিল্লাহ বলবেন না? মেরি চিন্তা করে দিল, কথা তো ঠিকই, গান গাওয়ার সময় নাচানাচি করা হয়, তা আসো মদ ঢালো। আল্লাহ তাআলা বলতেছে হবে না, কোরআন নাজিল করেছি আমি, কোরআনকে অপমান করবি, মদ খাবি, তা হবে না। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই বেদাদার হাফজ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গুশদার। আই বেদাদার হাফজ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গুশদার। খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসা, হর কেরাই নিস্তে হাস্তা আজ মুখলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দার সে খানদান কাই তোয়ানি। শায়ের বলেন, কবি বলেন যে তোমার বংশে 1000 কোটি টাকার মালিক আছে, কিন্তু কোরআন পড়বার জানে না। অপরদিকে আর এক বংশে 1 টাকার মালিকও নাই, কিন্তু কোরআন শরীফের আলিফ বা তাসা ভালো মতন পড়তে পারে। ওই 1000 কোটি টাকার মালিকের চাইতে এই আলিফ বা তাসা পড়নেওয়ালা ওই বংশের ছেলের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কথা বলেন ঠিক? বিশ্বের মধ্যে অনেক শিল্পী ছিল, তার মধ্যে একটা গায়িকা ছিল, নাম তার মিস মেরি। কি নাম? বাপরে, নামই কবার চায় না রে। কি নাম? মিস মেরি। মেরি কি? মিস মেরি। ব্রিটিশরা তাকে খুব চিনে, আমেরিকান লোক তাকে খুব চিনে। আমার ভাইরা, এই মিস মেরি এত ধনী লোক ছিল, প্রতিদিন তার 3 থেকে 4 লিটার মদ লাগতো বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে খাওয়ার জন্য। আর এত দামি মদ খাইতো, 1 লিটার মদের মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকা। আমাদের বাংলাদেশের মতন ভাত পচা খায় না। আমাদের দেশে তো ভাত পচা আর ওই তারি টারি খাইয়া মিশাই ঢং করে গান। 90 টাকা, 95 টাকা, 115 টাকা, 120 টাকা, 25 টাকা। কবেন হুজুর আপনি এত কিছু জানেন কেন? এলে বিচার আসে তো আমাদের কাছে। যখন বিচার আসে তখন খুঁটে খুঁটে জিজ্ঞাসা করি, কেবা যে ছাইপাশ খায় কেজি কত করে? ওই তখন কয় লিটারে এত এত। ওটা আবার নোট করে থুই, কারণ কখন কোন কাজে লাগে কথা না তো। আরে কথাই কবার চায় না, জোরে কথা কন ঠিক কিনা? মিশাই ভাত পচা খাইয়া মসজিদ ভাঙবার আসে, হুজুর পিটবার আসে, হ্যাঁ, টুপিকে অপমান করতে আসে, বউ ধরে পিটে, মাক ধরে গালি দেয়, বাপের গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? তো এই মিস মেরি ম্যাডাম যে মদ পান করতো, 1 লিটার মদের মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকা। আর কোন কোম্পানির মদ? স্যামসাং কোম্পানি। কোন কোম্পানি? কথা কয় না, স্যামসাং না বেটা, স্যামসাং। আবার ভেজাল বাতাস না, স্যামসাং কোম্পানি। আপনারা আরো জেনে নেবেন ইন্টারনেট থেকে, নামটা হয়তো বা শুদ্ধ আরো হইতে পারে। যা হোক, এই মিস মেরি ম্যাডাম প্রতিদিন বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দেয়, লিটারকে লিটার ওই 2-3 লিটার মদ খায়, আর উল্টা পাল্টা নাচানাচি করে, গান গায়। এত দামি জুতা ব্যবহার করতেন, এত ধনী ছিলেন,
এক জোড়া হাই হিল জুতার মূল্য 1.5 থেকে 2 কোটি টাকা, এরকম ডজন ডজন জোড়া জুতা, বুঝতে পারছেন? আর এত তার সম্পদ ছিল, কয়েকটা বিমানের মালিক, যেখানে ইচ্ছা সেখানেই, এত যোগ্যতা ছিল, নিজেই বিমানের পাইলটগিরি করে বিমান চালায় যাই। আর কণ্ঠ এত সুন্দর ছিল, যোগ্যতাও ছিল, গান নিজেই লিখতে পারত, নিজেই গান গাইতো, নিজেই গীতিকার, নিজেই সুরকার। একদিন কোরআনের কারণে আল্লাহ পাক তাকে তার কপাল খুলে দিয়েছে। কিভাবে? মিস মেরি ম্যাডাম বন্ধুদেরকে নিয়ে নির্ধারিত সাপ্তাহিক দৈনন্দিন তার অভ্যাস অনুযায়ী সাপ্তাহিক দিনে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডায় বসছেন, মদ খাবেন। কিন্তু মদ খাইতে যায় দেখেন সামান্য একটা বস্তু আজকে শর্ট, এটি নাই। মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবীদেরকে বলতেছে, প্রতিদিন যেইভাবে মদের আসর জমাই, আজকে তো জমানো যাচ্ছে না, ওই বস্তুটা নাই। তো তোমরা যদি একটু টাইম দিতা তাহলে আমি নিচের থেকেই কনফেকশনের দোকান থেকে এটা নিয়ে আসতাম। আপনাদের বোঝার জন্য বলছি, গাড়ির দাম 1 কোটি টাকা, কিন্তু 1 কোটি টাকা দামের গাড়িতে চাকার মধ্যে অনেক সময় 100 টাকার নাট থাকে, কথা কয় না? থাকে না? এই 100 টাকার নাট অনেক সময় গ্রামেও পাওয়া যায়, পাওয়া যায় না বাবা? পীরগঞ্জের মানুষ তো অনেক উর্বর মানুষ, তাদের অন্তর আত্মা রিসার্চ। আর আপনারা জানেন কি জানি না, গোটা বিশ্বের মধ্যে পীরগঞ্জ থানা, রংপুর জেলা পীরগঞ্জ থানা, এটা একটা অন্যতম থানা, যেটা আমরা বহির্বিশ্বে গেলে, এই ইউরোপ কান্ট্রিতে গেলে আমাদের কাছে খবর আসে, আপনাদের পীরগঞ্জের মাটি এমন একটা সময় আসবে কেজি দরে বিক্রি হবে, অপেক্ষা করে। খালি এখন আমাদের জোর নাই দেখাবা কিছু কওয়া পারছি না। এমন একটা সময় আসবে কেজি দরে পীরগঞ্জের মাটি বিক্রি হবে। এ মাটির নিচে স্বর্ণ আছে, এ মাটির নিচে এত সম্পদ আছে, যেই সম্পদ ইচ্ছা করে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না কোন এক কুচক্রী মহল, কথা বলেন ঠিক কিনা? আছে আছে, জানেন না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো 1 কোটি টাকা দামের গাড়ি না 100 টাকা, তো ওনারা মদ খাচ্ছেন লক্ষ লক্ষ টাকা লিটার দাম, কিন্তু ওইখানে মদে কিছু বস্তু ব্যবহার করে যেটা মনে করে যে 20 টাকা 25 টাকা 50 টাকা 60 টাকা। তো মিস মেরি ম্যাডাম লিফটে নামছে, নিচে নামছে, কনফেকশনের দোকানে গেছে। তো মহিলা খ্রিস্টান, মিস মেরি ম্যাডাম কি বলেন বলেন বলেন, আবার বলেন, খ্রিস্টান। আর যে দোকানে গেছে দোকানদার হলো মুসলমান, দোকানদার মুসলমান। তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিদিন এশার নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত শোনে। তো এই বেচারা কোরআন তেলাওয়াত শুনতেছে, টেপ রেকর্ডার যে প্লেয়ার আছে না, আগে তো এই যে টেপ রেকর্ডার শুনতেন না, এখন তো এই মোবাইল শরীফে শোনেন, কিন্তু এমন একটা সময় ছিল ওই টেপে শুনতেন। তো ওই এডিও না ভাই, ক্যাসেট আর কি। তো ওই ক্যাসেটে উনি ওইটা শুনতেছেন। আমার ভাইরা, মিস মেরি ম্যাডাম তার কানে আওয়াজ আসলো যে আমি নিজে গান লিখি, নিজে গান গাই, এরকম সুন্দর গান তো কোনোদিন শুনি নাই। এই গানটা কে গায় গো? গীতিকার কে? সুরকার কে? আমি একটু আগায় দেখে যে দোকানদারের কাছ থেকে সদাই নিবে, দোকানদারও একেবারে মানে শুনতেছে, গান শুনতেছে। ম্যাডাম মনে করতেছে এটা গান, আসলে কি গান? এটা কি কোরআন? বলেন না কি কোরআন? মিস মেরি ম্যাডাম দেখতেছে এই বেচারা কি আছে না মরছে। সামনে দেয়া হাত এরকম করে বাড়াইয়া দিয়ে বলতেছে, হ্যালো ব্রাদার, প্লিজ কাস্টমার, প্লিজ লোক এট দ্য কাস্টমার। এভাবে কইতেছে আর কি, কথা বোঝেন নাই? সাদা চামড়ার গোষ্ঠীরা তো ইংলিশ কইলে অর্ধেক বোঝা যায় আর অর্ধেক বোঝা যায়। হ্যালো ব্রাদার, লোক এট দ্য কাস্টমার প্লিজ, এভাবে কইতেছে। দোকানদারের কোনো মানে দিশা বিশা নাই। দোকানদার একেবারে ধ্যানমগ্নভাবে কোরআন শুনতেছে। মিস মেরি ম্যাডাম বলতেছে, আহা এটা কি সুন্দর গান গো। দোকানদারও দিয়ে কাস্টমারের দিকে তাকায় না, খালি গানই শুনতেছে। এবার মিস মেরি ম্যাডাম কানে আওয়াজ পাচ্ছে, কত সুন্দর আওয়াজ আসতেছে দোকানের ভিতর থেকে। বিশ্বের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি, ওনার কণ্ঠ থেকে
ওনার সুর থেকে আওয়াজ, সুরের ঝংকার বেজে আসতেছে। মিস মেরি ম্যাডাম কানে আওয়াজ পাচ্ছে, মিস মেরি ম্যাডাম দেখলো যে এ তো অন্তর শিথিল করা গান রে। মিস মেরি ম্যাডাম এবার দোকানদারকে ধাক্কা দিয়ে বলে, হ্যালো ব্রাদার। এবার ধাক্কা যখন দিছে জ্ঞান ফিরে আইছে। কি হয়েছে, কি হয়েছে বলেন আপা? ডাক দিয়ে বলতেছে, আমি তো আসছিলাম একটা বস্তু নেওয়ার জন্যে, উপরে বন্ধুরা মদ নিয়ে অপেক্ষা করতেছে, আমি এটা নিয়ে গেলে মদ খাবে, গান শুনবো, নাচানাচি করব, কিন্তু তোমার দোকানের ভিতর থেকে যে গানের আওয়াজ আসতেছে, যাকগে আমি বস্তুটা পরে নেব, আগে তোমার এই গানের সাউন্ডটা কি, ভলিউমটা কি আরো বাড়াইতে পারবা? কালকে কইন সুবহানাল্লাহ, একটু জোরে কর, একটু জোরে কর। বলে এই ভলিউমটাকে আর একটু বাড়াইতে পারবা? দোকানদার বলতেছে অফকোর্স, অবশ্যই। মানে তাহলে বাড়াও। দোকানদার আবার বাড়াইছে। যখন বাড়াইছে এবার ম্যাডামের কানে আর একটা আয়াতের আওয়াজ আসতেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মিস মেরি ম্যাডাম বলতেছে আরো বাড়াইতে পারবা? দোকানদার বলতেছে অবশ্যই। বলতে আরো বাড়াও। এবার আরো বাড়াইছে, আরো বাড়ানোর পর আর একটা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এভাবে যখন আওয়াজ আরো আসছে, মিস মেরি ম্যাডাম বলতেছে আর একটু বাড়াইতে পারবা? দোকানদার এখন ওই সুইচ এপার উপর করে দেখে, যা আসিল বাবা সব শেষ। এবার দোকানদার বলতেছে, হ্যালো সিস্টার, ভলিউম ইজ দ্য ফিনিশ, ওকে? ও আপু, ভলিউম যা ছিল সব শেষ। ম্যাডাম ডাক দিয়ে বলতেছে শেষ? বলে হ্যাঁ শেষ। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, দোকানদার ভাই, ভলিউম যেহেতু শেষ, তোমারে আমি একটা গোপনে কথা বলি। দোকানদার বলল, ও আমার আপু, কি বলবেন বলেন। আমার বন্ধুরে জিন্দিগিতে কোনোদিনই প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমার আশা হয় নাই, তবে বাজান আপনাদের পীরগঞ্জ এবং এই মিঠাপুকুর রংপুর জেলা বৃহত্তম রংপুর বিভাগ, আমার বন্ধুরে যত কথাই বলেন না কেন, আপনাদের মাটি ও মানুষের সাথে আমার কিন্তু একটা ভিন্ন ধরনের আন্তরিকতা রয়ে গেছে, থাকবে। আরে বাবাজি, কোন দিকে কোনো নজর নেই, বাজানরে দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। দোকানদারকে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, দোকানদার রে ভাইয়া, তোমার আমি বলি, আমি বন্ধু বান্ধবীদেরকে রেখে আসি, আমি নিয়ে যাব। আমার বন্ধু বান্ধবীরা মদ খাবে আর আমরা নাচানাচি করবো, গাইব, ধরবো। কিন্তু আজ কেমন জানি আমাকে বেরেক করে দিল। ভাই রে, মনে যদি কিছু না নাও রে দোকানদার ভাই, তোমার এই গানের ক্যাসেটটা আমার একটা কপি করে দাও, আমি আমার বন্ধু বান্ধবীদেরকে এই আজীব গানটা শোনাবো। এইবার দোকানদার ডাক দিয়ে বললেন, বোন রে, আপনি যদি আমায় সময় দেন, আমি আপনাকে এই গানের ক্যাসেটটা কপি করে দেব। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি তোমায় সময় দিয়ে দিচ্ছি, অবশ্যই তুমি আমারে কপি করে দাও। দোকানদার যখন বাদান দেয় পুরোপুরি কপি করতেছে আর ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
এই মহিলার ব্যাপারে তামাম বিশ্বের মানব জানে মহিলাটা কুরুচিপূর্ণ মহিলা, এই মহিলা বাজে মহিলা, এই মহিলা খারাপ মহিলা। এই মহিলা যেহেতু নিজের দেহ অন্যজনের কাছে বিক্রি করে, নানান ধরনের উল্টাপাল্টা কাজকর্ম করে, কিন্তু আজ কেমন জানি তোমার কোরআনের আওয়াজ শুনে তার দিলের মধ্যে সমস্ত শয়তানির আওয়াজ কেমন জানি পরিবর্তন হওয়ার কথা। ওগো আল্লাহ, আমি কপি করে দিচ্ছি মারি, কিন্তু তোমার দরবারে বলি গো আল্লাহ, তুমি না বলছো কোরআন যারা শুনবে মনোযোগ সহকারে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। ও আল্লাহ, তুমি সব পারো, তুমি ইচ্ছা করলে রাত্রকে দিন বানাইতে পারো, দিনকে রাত্র বানাইতে পারো। আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ, আমি কপি করে খ্রিস্টান চিত্রনায়িকা মডেল তারকা এই গায়িকাকে আমি ক্যাসেটটা করে দেব আল্লাহ, কিন্তু তোমার দরবারে বলি মাবুদ গো, ঈমান নামক দৌলত তুমি দান করে দিও, হেদায়েত নামক প্রদীপ তার অন্তরে তুমি জ্বালায় দিও গো আল্লাহ। বাবাজি যখন এইরকম করে দোকানদার কান দেয়া রেকর্ড করে, কপি করা হয়ে গেল, এবার মিস মিনি ম্যাডামকে দেওয়া হলো, নেন বোন আপনি নিয়ে যান। এইবার মিস মিনি ম্যাডাম, ও বন্ধুরে, দীর্ঘ সময় পরে যখন ডাউন থেকে লিফটের মাধ্যমে আপে চলে গেল, দোকানদারের কাছ থেকে যখন বিদায় নিল, যখন নিজ কামরার মধ্যে প্রবেশ করলো, আমার বন্ধুরে, বন্ধু বান্ধবী সবাই সম্মিলিতভাবে বলল, ব্যাপার কিরে মেরি, এত দেরি কেন করলা, কি হয়েছিল খুলে আমাদেরকে বলো, কই আমাদের মদ খাওয়ার বস্তু আনছো নাকি? ডাক দিয়ে বলল, বোনরে, ওগো ফ্রেন্ড সার্কেল, তোমরা শোনো, আমি যেই কাজে গিয়েছিলাম কেমন জানি ব্যর্থ হয়ে গেছি। বাইরে বন্ধে তোমাদেরকে আমি বলি, জিন্দগিতে কত গান শুনছি, কিন্তু আমার কাছে আজকে এমন একটা ক্যাসেট আছে, এই গানের ক্যাসেট থেকে গানটা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা। আমাদের গান গাইতে হারমোনিয়াম, কঙ্গু, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, ঢোল, তবলা, একতারা, দুতারা, সেতারা, এরপরে ডুগি, তবলা, খঞ্জুরি, বেঞ্জুরি, কত কিছু লাগে, কিন্তু এই গানের ক্যাসেট থেকে যে গানটার আওয়াজ আসবে কোনো যন্ত্র লাগে না, ওপেন করলেই কেমন জানি কলিজা ঠান্ডা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। বান্ধবীরা বলতেছে, তাহলে ওপেন করো, জলদি ওপেন করো। এবার সুইচ টিপ দিছে, সুইচ যখন টিপ দিছে ক্যাসেটটা যে উল্টে গেছে, মেরি আর এটা জানে না। ক্যাসেটের দুই পার্ট না ভাই, তো এবার উল্টা পাটে যখন ওপেন করছে, তো উল্টা পাটে ছিল সূরা রহমান, আরো মজার সূরা। কয়েক আয়াত পড়ার পরেই দেখবেন আল্লাহ কি সুন্দর করে জিজ্ঞাসা করে বলে, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বাবারে কষ্ট হচ্ছে বাবা? চলবে না বাদ দেব? বলবো না বাদ দেব? আবার জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনের উল্টা পিঠে যখন ওপেন করছে, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহর কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তো ভালো মানুষের মধ্যে তো দুই একটা শয়তানও সব জায়গায় থাকে, কথা কয় না? এক শয়তানা বন্ধু ফট করে ডাক দেখা, এই মেরি, প্রতিদিন গান শুনি, নাচানাচি করি, মদ খাই, এভাবে শুধু শুধু গান শুনতে গেলে হবে? মদ ঢালো, চিন্তা করা যায়? নাউজুবিল্লাহ বলবেন না? মেরি চিন্তা করে দিল, কোথাও তো ঠিকই গান গাওয়ার সময় নাচানাচি করা হয়, তা আসো মদ ঢালো। আল্লাহ তাআলা বলতেছে, হবে না, কোরআন নাজিল করেছি আমি, কোরআনকে অপমান করবি, মদ খাবি, তা হবে না। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের মালিক কে?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আই বেনাদার হাফজ কুরআন গোশদার জাগে শাদি নিস্তে দুনিয়া ভূষদার। আই বেনাদার হাফজ কুরআন গোশদার জাগে শাদি নিস্তে দুনিয়া ভূষদার। খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসা হর কেরাই নিস্তে হাস্তা আজ মুখলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি যে কুরআন দার সে খানদান কাই তোয়ানি। শায়ের বলেন, কবি বলেন যে তোমার বংশে 1000 কোটি টাকার মালিক আছে কিন্তু কোরআন পড়বার জানে না। অপরদিকে আর এক বংশে 1 টাকার মালিকও নাই কিন্তু কোরআন শরীফের আলিফ বা তাসা ভালো মতন পড়তে পারে। ওই 1000 কোটি টাকার মালিকের চাইতে এই আলিফ বা তাসা পড়নেওয়ালা ওই বংশের ছেলের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কথা বলেন ঠিক কিবা রাগ করতেছেন? বেজার হচ্ছে? বেজার হয়েন না। হ্যাঁ, মৌলবি হলে ভাত পায় না। এখন অনেক মানুষ বলে যে মৌলবি হলে ভাত পায় না। ভাত খাওয়ার টাইম পাই না, ভাত খাওয়ার টাইম পাই না। ছোটবেলায় স্বাস্থ্য ভাই দুই স্বাস্থ্য ভাই ওই আমাকে যখন আমার প্রথম দাড়ি উঠছে এক স্বাস্থ্য ভাই আমাকে ডাক দিয়ে তুই তো মুরগি মারার জং হবু রে। আমি কোনো কে ভাই তুই এই কথা আবার কেমন করে করবো রে? তুই তো মুরগি মারার জম হবু রে। এই অল্প বয়সের দাড়ি রাখছি, এখন খালি গ্রামের মুরগিগুলো তোপ দিবে আর তুই খালি জব করবো আর খাবো। তো তুই মুরগি মারার জম রে। আমি ডাক দিয়ে বললাম আমি মুরগি মারার জম। তো তুই কি? আমি সাহেব। এখন বাবারে বাবা 24 ঘন্টার মধ্যে ওর 17 ঘন্টা ডিউটি। বাড়িতে এসে নিজেরই গায়ের কাপড় নিজের হাতে ধোয়া লাগে। এক উক্ত ভালো মতন ভাত খেয়ে পারবে। আমার সাথে দেখলে ডাক দেখে কে রে ব্যাগ মলবিগুলা বয়স হইলে খালি কেমন করে শুকা মুখে যায় আর তুই দিন যাচ্ছে কেমন করে চকচক হসুরে। আমি যে মুরগি মারা যাও। কি মারা যাও? কি মারা যাও? আল্লাহ যদি কাউকে দয়া করে ওই মোটা চাউলের মধ্যেই বরকত দিয়ে দয়া করতে পারে। আল্লাহ যদি কাউকে সম্মান দেয় ওই লুঙ্গি পরার মধ্যে আল্লাহ তাকে সম্মানিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? অনুরোধ করব বেটাকে ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। ডক্টর বানান, বাধা নাই। প্রফেসর বানান, বাধা নাই। ডাক্তার বানান, বাধা নাই। আমি আপনাকে বলবো আপনার ছেলেকে সব বানান, কিন্তু কমাস কম প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা হালাল হারাম দিয়ে দেন, মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, যাতে আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতিটা করতে পারে। কি বলে? ঠিক আছে না? এই জন্যই এই মাদ্রাসার মাহফিলের আয়োজন করা। এটা বুঝাবার জন্যই আজকের এই কষ্ট। আর এটা বুঝাবার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দয়া করে আমার মতন নালায়েককে, কমজোরি মানুষটাকে আপনাদের মাঝে মুসাফির হালতে নিয়ে আসছেন। আর আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এ হাত বারবার কাবা ঘর ধরে, এ হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই তো আগামী মাসেই বিশাল জামাত নিয়ে মদিনার পানে চলে যাব। আপনারা অনেকে শুনছেন, নেটে শুনছেন। আমি বলছিলাম বাপরে বাংলাদেশের কিছু ছোট মানুষের ছোট মনের পরিচয়। আমি বলছি যে আল্লাহ তাআলা আমাকে এবার মদিনার সফরে বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে। এটা বলছিলাম না? এইটা নিয়ে কিছু মানুষ আচ্ছা বাপ, যদি মনে করেন 1 কোটির পরে আর 1 কোটি হয়, কয় কোটি হয়? হ্যাঁ, তো 2 কোটি টাকা মনে করেন যে বাংলাদেশি টাকার সম্পদে এখন যদি কেউ 1 কোটি টাকাও দেয়, গভর্নমেন্ট তাকে হজের লাইসেন্স দিবে না। আর আল্লাহ পাক দয়া করে কোনো এক গোলামের মাধ্যমে আপনাদের খেদমত করার জন্যে মদিনার সফরে আমাকে 2টা লাইসেন্সের সরাসরি চেয়ারম্যান বানাই দিচ্ছে। 1 টাকাও লাগে না, লিখিত আকারে, যেটা এখন 4 কোটি টাকা দিলেও সম্ভব না।
তো ওই কথাটাই তো আমি কইছি, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে। এখানে সমস্যাটা কি? সমস্যা একটাই, চিন্তা ভালো না। সমস্যাটা হলো চিন্তা ভালো না, ব্রড মাইন্ডের হতে হবে। আজকে আমরা যারা ইসলাম ইসলাম করি, ইসলাম আলারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, খোদার কসম আলেমরা যে যাকাত দিবে, আমার বন্ধুগণ অন্য লোক যাকাত দেওয়ার চান্সই পাবে না। আসলে হামারগুলার মন ভালো না ভাই, খালি হামি হামি হইবার চাই, কথা কয় না। মুই খালি নিজেই সুখত থাকবার চাই, আর একজন সুখত থাকুক এটা মুই দেখবারই পারি, কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক করে দেন। আবার বলেন আমি। আল্লাহর কাছে সব আছে, আসলে চাইতে জানেন না। আল্লাহর কাছে চাইয়ে দেখেন, অভাব নাই, আসলে চাওয়ার মতন চাইতে পারি না। আল্লাহ আপনি আমাদেরকে চাওয়ার মতন তৌফিক দান করেন, বলে না আমিন। তো কাজেই আমার সাথে দোয়া করে দেখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আর একটু সময় দিবেন তো? আবার কয় সার রায়, আবার একটু তকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এবার আমার ভাইরা কারি আব্দুল বাসেত সাহেবের কণ্ঠ থেকে সূরা রহমানের তেলাওয়াত আসতেছে। আমার ভাইরা বন্ধু, মনে আছে তো কথা? সবাই মিলে মদ ঢালছে, মুখের কাছে মদ নিছে, মদ খাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই যখন মুখের কাছে মদ নিয়েছেন, কারি আব্দুল বাসেত সাহেব তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের বরকতে, আল্লাহ পাকের কালামের বরকতে প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস জমিনে পড়ে গেছে। হেফাজত করেছেন কে? এবার মিস মেরি ম্যাডামকে তার কিছু বন্ধু বান্ধবী ডাক দিয়ে বলল, আবার মদ ঢালো, আবার খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরপর যখন বাবাজি আবারও মদ ডালা হলো, কিন্তু বাজান রে খাইতে পারল না। আমি আপনাদেরকে বারণ, ওই কথাটা আমি আবার আপনাদেরকে জানায় দেব রে বাজান। এরপরে দেখেন কি হলো, মিস মেরি ম্যাডাম ব্যর্থ হয়ে ডাক দিয়ে বলল, আরে বন্ধু বান্ধবীগণ, আজ আমি আর মদ খাবো না, তবে তোমাদের কাছে একটা প্রমিস করলাম, আগামীকালকে যখন সকাল হবে, সারা বিশ্বের মধ্যে যারা গ্রহণযোগ্য সাংবাদিক আছে, এই সাংবাদিকদেরকে আমি কল করব, আমি ডাকবো, আমি তাদেরকে নিয়ে একটা প্রেস ব্রিফিং করব, আমি সাংবাদিক সম্মেলন করব। তাদের কাছে শুধু আমি জানতে চাইব, এই গানটা কে লিখেছে, এই গান আসলো কোথা থেকে। যদি দেখি এই গানের বাড়ি অনেক দূর, প্রয়োজন বোধে নিজের সম্পদ বিক্রি করব, এই গানের মালিককে আমি তালাশ করে আমি এই গানওয়ালা হয়ে যাব। আরে বাবাজি, দেখেন বন্ধু, হেদায়েতের মালিক কি? কোরআনুল কারীমের শিক্ষায় আর দীক্ষায় পারে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। লম্বা আমি করব না। ও বন্ধু, রাত্র যখন শেষ হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, মিস মেরি ম্যাডাম সাংবাদিক সম্মেলন করবে। দেখেন বাজান কি বক্তব্য দিল, কেমন করে মুসলমান হয়ে গেল। একটু সময় দিয়ে দিবেন বন্ধু, আমি আপনাদেরকে বলবো। তবে মূল আলোচনা আমি ফিরে আসি। আমার বন্ধুগণ, কথাটা মিস মেরি ম্যাডামের কথাটা আমি আপাতত জমা রাখলাম ওলামায়ে কেরামের কাছে, এবং আপনাদের কাছেও অবশ্যই বাজার আমি ফিনিশিং দিয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কালাম থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার প্রথম অংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন, ও পৃথিবীর ইমানদার বান্দা বান্দীগণ, ইমান নামক দৌলত দ্বারা তোমরা অর্জন করেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। যত রকমের তাফসীরের কিতাব আছে, সমস্ত মুহাক্কিকিন মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে বলেন, মুহাদ্দিসিন ইকরামগণ এই কথাটা একমত হয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের
বান্দা বান্দীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বুঝে থাকলে ইমানদাররা জবাব দেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার বলেন কয়টা? আর একবার এ বাজান, এই বয়ান কিন্তু সবার বুঝে আসবে না, সবাই কিন্তু বাজান এই বয়ানটা মেমোরিতে নোট নিতে পারবে না। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিনের আল্লাহর বান্দাগণ ওলামায়ে কেরামগণ বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমার বড় ভালো লাগতেছে, মানুষ অল্প হোক আর বেশি হোক, গভীর রজনী হোক, আপনাদের অবস্থা দেখে মনে হয় কেবল রাত্র 9টা বাজে, মনে হয় না এত গভীর রাত্র হয়ে গেছে। আরে বন্ধুরে ভাইয়া, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে রে বাবা, কারণ নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ হয়ে বসে আছে। আরে বাবাজি, কাজী বয়ানটা মুখস্থ করে যাবেন রে বাবা। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 মুখস্থ করেন। নাম্বার 1 আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। পারবেন না বা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে, তাই না? মনে হচ্ছে এটা অরিজিনাল ধর্মের ক্লাস, ঠিক কিনা বলে? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এইটাই তো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 জজবানিয়া ধাক্কা দিয়ে কইবেন, যাতে আলেম বিরোধীদের গায়ে ধাক্কা লেগে যায়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। নবী বলেছেন, তোমরা 4 গ্রুপের লোক হও, 5ম নম্বরটা হইও না। মাদ্রাসায় টাকা দিতে পারবে না, ভালো কথা, কিন্তু মাদ্রাসায় তালা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত থাইকো না। আলেমকে সালাম দিতে পারবে না, ভালো কথা, কিন্তু আলেমকে তিরস্কার করার কাজে ব্যস্ত থাকবে না। এর সাথে বাংলা ওয়াজ আছে? পরিষ্কার কথা, ঠিক আছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলে না আমি। এখন আপনারা বলেন, এই 4টা কথা যদি আমি বলতে চাই, ফজর পার হয়ে যাবে। অতএব 3টা কথা জমা রাখলাম। পরিবেশ ভাল লাগছে, যদি আল্লাহ আমার রিজিক রাখে, ওয়াদা দিয়ে যাচ্ছি। আগে তো চিনি না, এখন চিনে গেলাম, একটু আগে ভাগে আইসে সুদ থাকবে। ঠিক আছে না? ঠিক আছে না বা? ওই 3টা কথা বলবো না, আজকে 2 নম্বরটা বলে দিয়ে যাই। আলেমের কথা শুনলে, 3 নম্বরটা, আলেমের কথা শুনলে লাভ না লস? কেমন লাভ? হক্কানি আলেমের কথা শোনা মানে নবীজির কথা শোনা। হক্কানি আলেমের চেহারা দেখা মানে নবীজির চেহারা দেখা। হক্কানি আলেমের হাত ধরা মানে নবীজির হাত ধরা। তাইলে হক্কানি আলেম আছে যেখানে, আমরা আছি। প্রশ্ন হলো, হক্কানি আলেম কারা? হক্কানি আলেম তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়।
যাদের কাছে বসে থাকলে শুধু বসে থাকতেই মনে চায়, যাদের বয়ান শুনলে আগে ছিলাম বেনামাজি এখন হয়ে গেছি নামাজি, বুঝতে হবে এটা আল্লাহ ওয়ালা আলেম। কথা বলেন ঠিক কিনা? তো আসেন না যাবেন? আলেমের কথা শুনলে লাভ না লস? কেমন লাভ রে বাজান? এ বন্ধু আমার ভাইরে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্ডিয়ার একটা ঘটনা এইভাবে লেখেন। বাবাজি যুবক মানুষ মদ খায়, চেয়ারম্যানের বেটা, এলাকার মধ্যে তার অনেক দাপট আছে রে বন্ধু, কিন্তু বাজান রে একদিনের ঘটনা আমার ভাই রে, এই ব্যক্তিটা শুনেছিলেন কেউ যদি কোরআনের শিক্ষার কাজে, কেউ আল্লাহর রাস্তে এদিক সেদিক নজর দিবেন না। দেখেন রে বন্ধু, কথাটা আপনি রেকর্ড করে নিতে পারেন কিনা, অন্তরাত্মার মেমোরির মধ্যে রেকর্ড করে নিয়ে যান। আল্লাহর ওলি বয়ান করতে দিয়ে বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষার কাজে যদি সহযোগিতা করে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিবে। আরে বাজান, এই যুবক ছেলে চেয়ারম্যানের সন্তান এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেছে। একদিন দেখেন কেমন আমল হইল, ওই ইন্ডিয়ার জমিনে মুসলমান বন্ধুগণ, বৃদ্ধ বাবা আর মা বাবার বড় স্বপ্ন ছিল বেটাকে আলেম বানাবে, বেটাকে হাফেজ বানাবে, কিন্তু ভাগ্যের পরিণতি কেউ জানে না রে বাবা। কার কোথায় মরণ আছে, কার কোথায় কি আছে এটা কেউ জানে না, আল্লাহ রব্বুল আলামিন সব জানে বাবা। ও বন্ধু, ওই এলাকায় ওই মহল্লায় যখন রে বাজার এমন ঘটনা ঘটে গেল, কেমন জানি অগ্নিঘন কাণ্ড ঘটে গেল, আগুন লেগে এলাকার বাড়িঘর ছারখার হয়ে গেল। ওই গরিব মানুষ আমার বন্ধুগণ, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। আরে ভাইয়া, মা বাপ যখন উভয় মারা গেল, এই ছেলেটা 7 বছর বয়সের বালক। এই বালকের মা বাবার স্বপ্ন ছিল আলিফ বা তাসা আলিফ লাম মিম তাকে পড়াবে, তাকে শিখাবে, কিন্তু মা বাপ মারা গেছে। এরপরও যদিও এই ছেলেটা তার মা বাবার কথা রক্ষা করার জন্য আমার বন্ধুগণ দিল্লি এলাকার মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, কিন্তু বাজান ভর্তি হইতে যে বাধা আর বাধা। তৎকালীন সময় ব্রিটিশ সরকারদের একটা নিয়ম ছিল, মুসলমানদের কোন বিদ্যাপীঠে, ইসলাম শিক্ষা নামক কোন বিদ্যাপীঠে ইলেকট্রিসিটির পাওয়ার থাকবে না, ইলেকট্রিক লাইন থাকবে না, তারা যেমনি পারে তারা তেমনি ইসলাম শিক্ষা গ্রহণ করবে। ইংরেজ আমার বন্ধুগণ এই ব্রিটিশটা ইলেকট্রিসিটি বন্ধ করে দিত। এই ছেলেটা মাদ্রাসার কাছে যাইয়া বড় হুজুরের কাছে দিয়ে কান্দার ডাক দি, হুজুর আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মাদ্রাসায় পড়াবে, হুজুর গো আমার মাও নাই বাবাও নাই, আমার মা বাপ গত সপ্তাহে আপনারা জানেন অমুক এলাকায় আগুন লাগছে, ওই অগ্নিদগ্ধ হয়ে বাবা আমার মা আমার মারা গেছে, হুজুর গো আমি এতিম মানুষ, আমারে যদি একটু ভর্তি করে নিতেন তাইলে আমি কোরআন শিখতে পারতাম। হুজুর এইবার কান্দার ডাক দিলে, ও বাবা, বাবা রে তোমাকে আমরা ভর্তি করে নিতাম, কিন্তু রে বাবা পারবো না বাবা, কারণ তুমি যদি রাত্রে পড়বা, রাত্রের বেলায় যখন কোরআন শরীফ পড়বা, দিনের বেলায় কোরআন শিক্ষা দেওয়া আমাদের জন্য নিষেধ। ব্রিটিশরা আমাদেরকে ধরে ধরে নিয়ে পিটাবে, আমাদেরকে মারবে, এই জন্য আমরা সূর্য ডুবার ভরে রাত্রিবেলায় আমরা ইসলাম শিক্ষা দেব। ও বাবা, এই রাত্রিবেলায় পড়তে গেলে নিজ খরচে কেরাসিন তেল জ্বালায়া বাতি জ্বালাইতে হবে, নিজ খরচে বাবা কেরাসিন তেল ক্রয় করা লাগবে। ও আব্বা তোমার মাও নাই, ও আব্বা তোমার বাবাও নাই, বাবা রে তোমার তেল কে কিনে দিবে বাবা, অতএব তোমার দ্বারা মনে হয় পড়া হবে না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বাবা, যাও 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 যাও, নিজ খরচ না থাকলে পড়া হবে না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার মাও নেই বাবাও নেই, আমার অর্থ করি নাই, হলো না, আমার দ্বারা কোরআন শরীফ মনে পড়া হবে না। এই ছেলেটা আস্তে করে বাজান সন্ধ্যার পরে মাগরিবের পর ভরে এশার নামাজও করায় গেল, এশার পর ভরে আমার বাইরে গভীর রজনী এখনো হয় নাই, 10টা কি 10:30 পৌনে 11টার দিকে এক পাশে মায়ের কবর, এক পাশে বাবার কবর। একবার আমার বন্ধুগণ মায়ের কবরের উপরে হাত রেখে কান্দে, আর একবার বাবার কবর
উপরে হাত রেখে কান্দে আর কেঁদে কেঁদে বলে, মা গো বাবা গো, ও গো প্রাণের আব্বু, প্রাণের আম্মু, আমি পাইলাম না আম্মু আব্বু, আমাকে গরিব বলে কেউ ভর্তি করে না, নিজ খরচে আমি তেল কিনতে পারবো না, আমি বুঝি কোরআনের শিক্ষা আমি গ্রহণ করতে পারলাম না। এইভাবে ছেলেটা কান্দি। বন্ধু, ওই চেয়ারম্যানের সন্তান, দিল্লি এলাকার চেয়ারম্যানের সন্তান, প্রতিদিন রাত্র 11টা 12টা বাজে বন্ধুদেরকে নিয়ে মদের আসর জমায়, মদ খাওয়ার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। ওই বাজারের রাস্তা গুরুস্থানের কাছে দিয়া চেয়ারম্যানের বেটার কানে যখন কবরস্থান থেকে কান্নার আওয়াজ আসতেছে, এই চেয়ারম্যানের ছেলে ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? হুজুররা যে অনেক সময় বলে কবরস্থানে জিনের প্রভাব থাকে, কিন্তু বাজারে কানে আওয়াজ আসতেছে, কে জানি কান্দার বলে, আব্বু গো, আম্মু গো, পাইলাম না আম্মু আব্বু, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এমন কোন সম্পদ তুমি রেখে যাও নাই? ও আব্বু আম্মু, আমি আর পারলাম না তোমাদের মনের আশা পূরণ করতে, আমি গরিব, আমার কাছে কেরোসিন তেল কিনার টাকা নাই গো আব্বা, আমারে ভর্তি করে নেই, আব্বা তুমি আমারে মাফ করে দিও, আম্মা তুমি আমারে মাফ করে দিও। এই চেয়ারম্যানের বেটা ডাক দিয়ে বলতেছে, হায় রে, কত হাজার হাজার টাকা, শত শত টাকা নষ্ট করি, ফালতু কাজে নষ্ট করি, বন্ধু বান্ধব বন্ধুদের নিয়ে মদ খাই, বন্ধু বান্ধব বন্ধুদেরকে নিয়ে মদ খাই, আজও যাচ্ছিলাম মদ খাওয়ার আড্ডা দেওয়ার জন্য, কিন্তু দেখতেছি বাচ্চাটা কাঁদতেছে, আস্তে করে ডাক দিয়ে বলে, আরে ছোট ভাই, তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু খুলুম খোলা কথা বলি। আসলে খোলাসা করে বলো তোমার কি হয়েছে। এই বাচ্চা ছেলেটা কাছে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে গো, আমার অভিভাবক বলতে কেউ নেই। আরে পীরগঞ্জের বাবারা, ও রংপুর জেলার বাইরা, যার মা নাই সে জানে তার কত বড় অভিভাবক নাই, যার বাবা দুনিয়ায় নেই সেই জানে কত বড় অভিভাবক নাই। আপনারা ইতিপূর্বে অনেক জায়গায় অনেক বয়ান শুনেছেন রে বন্ধু। আরে বন্ধু, প্রায় জায়গায় বয়ান করতে যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনে দিতে চাই। সব জায়গায় আমি বলি, আমার বন্ধুরে, আমার এই লাগাতার দুই যুগের বাস্তব জীবনের বক্তৃতার অভিজ্ঞতার আলোক থেকে বলছি, বয়ান শেষ করে নিজ এলাকায় যখন প্রবেশ করেছি, মাঘ মাসে শীত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আমার বন্ধুগণ নিজের বাড়িতে যখন প্রবেশ করব, হঠাৎ করে বাগানে এলাকার গুরুজন, আত্মীয় স্বজন, প্রবীণ মুরব্বীরা কান্দে গেটের কাছে দাঁড়াইয়া জমা করে দাঁড়ায় আছে, কি যেন বলবে। গাড়ি থেকে নেমে সালাম দিয়ে বললাম, কাকা কিচ্ছু বলবেন নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি সারা দেশে ওয়াজ নসিহত করো, আমরা তোমার বাড়ির সামনে দাঁড়াইছি একটা মায়ের পাগল সন্তান দেখাবার জন্যে, একটা মায়ের পাগল বেটাকে দেখাবার জন্যে। বললাম, কেমন করে মায়ের পাগল বেটাকে দেখাবেন? ডাক দিয়ে বলে, বাবা মায়ের পাগল সন্তান দেখেছি, এইরকম মায়ের পাগল দেখি নাই। কেমন করি? ও বন্ধু, ছেলেটার দাদা ডাক দিয়ে বলতেছে, মাওলানা তুমি জানো আমার বেটা ইটালি থাকে, আমার পুত্রবধূ কয়েকদিন আগে এক ছেলে আর এক মেয়ে রেখে মারা গেছে, মেয়েটা দুধের বাচ্চা, ছেলেটার বয়স 6-7 বছর, কিন্তু আমাদের দাদা দাদিদের জানা ছিল না এইরকম করে ছেলেটা মায়ের পাগল হবে। বললাম, কেমন করে? বলে, যাইয়া দেখো গোরস্থানে কেমনে মায়ের নতুন কবর জড়ে ধরে কান্দে, এই শীতের মধ্যে পাতলা কাপড় পরে মায়ের কবর জড়ে ধরে কান্দে, সারা রাত ঘুমায় না। যখনই ফজর আযান দেয় আমি নামাজ পড়ার জন্য দরজার খিল খুলে বাইর হই, আমার নাতি আমার পিছে ভিজে যায়, আমি মনে করি হয়তো বা আমার সাথে মসজিদে যাবে। আমি যাহা মাত্র মসজিদে ঢুকি, আমার নাতি দৌড়াইয়া নামাজ যখন একটু শেষ হয় ভাব একটু আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, আমার নাতি একটা দৌড় মেরে আমার পুত্রবধূর কবরে এসে পড়িয়া যায়। যাইয়া দেখো মায়ের কবর ধরে কেমনে কান্দে। মুসলমান বাইরে আমার কবরস্থানের দিকে চলে গেলাম, যাইয়া নজর করে দেখি ছোট্ট ছেলে মায়ের কবর, যেখানে মায়ের মুখ, এই জায়গায় মায়ের নতুন কবরটা ধরে কান্দার বলে, আম্মু তোমার মতন কেউ আমাকে ভাত তুলে খাওয়ায় দেয় না, আম্মু তোমার মতন কেউ আমাকে আদর করে ডাক দেয় না, আম্মু কেউ আমাকে মহব্বত করে না, কেউ দরদ করে না, আম্মু গো
আপুকে কি তুমি আর দুধ খাওয়াইবা না? এইভাবে কান্দে বাজান দিয়ে তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারলাম পৃথিবীতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা বাপ যাদের নাই গো তাদের মতন অভিভাবক আর কেউ নাই। মা বাপ প্রত্যেকটা সন্তানের জন্য বটগাছ, কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু কাজী আল্লাহ নয়, এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন ভাইয়া আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাপ মা মারা গেছে। মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম কিন্তু নিজ খরচের অভাবে ভর্তি হইতে পারলাম না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে ছোট ভাই তুমি আর কান্দো না, আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি জীবনে যত মদ খেয়েছি সামনে থেকে আর মদ খাবো না। যতদিন বেঁচে থাকবো তোমার কোরআন পড়ার কাজে আমি আমার এই টাকাটা ব্যয় করে দেব। মুসলমান ভাইরা আমার, এই সন্তান এই চেয়ারম্যানের বেটা নিজেই মদের টাকা খরচ করে আমার বন্ধুগণ আমার ভাইরা ওজনদার তেলের টিন, কেরাসিন তেলের টিন মাথায় করে নিয়ে ছেলেটাকে আস্তে করে গভীর রজনীতে মাদ্রাসার বারান্দায় রেখে আসলো আর বললো ভাইয়া সমাজে তো আমার দাম নাই, মানুষ আমাকে পছন্দ করে না, আমি যে তোমাকে তেল কিনে দিয়েছি এটা তুমি বললো না, ঠিক আছে বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে আল্লাহর সম্পদ আল্লাহর বান্দার রূহ মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন আজরাইলকে বলছেন একে নিয়ে আসো, এর রূহ কব্জ করে নিয়ে আসো। অর্থাৎ চেয়ারম্যানের বেটা ইন্তেকাল করেছে, চেয়ারম্যানের বেটা মারা গেছে, সমাজের কোনো লোক তার লাশটা দেখতে আসে না, কারণ এই ছেলেটার ব্যাপারে অনেক ধরনের বাজে মন্তব্য, এই ছেলেটার ব্যাপারে অনেক রিপোর্ট খারাপ, সমাজের চোখে সে আমার ভাইরা ঘৃণিত ব্যক্তি। আল্লাহর কি কুদরত ও বন্ধু, ওই যে বাচ্চা ছেলে 3 সন্তান যে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসার বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, ছোট হুজুর 4 জন একই রাত্রে একই সময় স্বপ্ন দেখছে, কে জানি ডাক দিয়ে বলতেছি তোমাদের নজরে খারাপ মানুষ আর আমি আল্লাহর নজরে সে মাপ পাইয়া জান্নাতি হয়ে গেছে। কাজে তার লাশটার অবহেলা করিও না, জলদি করে গোসল করে দাও, জানাজা দিয়ে দাও, কবরে নামাইয়া দাও। এবার বড় হুজুর এলাকার মুসল্লিন কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে যখন জানাজা কমপ্লিট করতে যাবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধতে যাবে, 7 নম্বর কাতার থেকে আমার বাইরে এই ছোট্ট ছেলে হাফেজ আব্দুর রহিম, এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, যে একটা ভাই পেয়েছিলাম সেই ভাইটাও চলে গেল। আল্লাহ তেল শেষ হয়ে গেলে তোমার কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে কে সহযোগিতা করবে? বড় হুজুর ডাক দিয়ে বলে বাবা তুমি খুলে বলো আসলে ঘটনা কি? ডাক দিয়ে বলে হুজুর আপনারা যেই লোকটার জানাজা নামাজ পড়াইতে চান না, এই ভাইয়াটাই তো আমাকে কেরাসিন তেল কিনে দিয়ে মাদ্রাসার কাছে সহযোগিতা করেছে। বড় হুজুর এবার চিৎকার দিয়া বলে মালিক তুমি যে বলেছো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, মাবুদ তুমি যে যেহেতু বলেছো কোরআনের পক্ষে আমি আল্লাহর আহ্বানে যারা আগায় আসবে আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জান্নাত দিয়ে দেব। ও মালিক এই চেয়ারম্যানের সন্তানকে তুমি তার অতীতের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছো, এই কোরআনের পক্ষে আসার কারণে, সম্পদ ব্যয় করার কারণে। আল্লাহ গো আসলেই তুমি অসীম ক্ষমতার মালিক। বলেন বাজান মাফ করে দেওয়ার মালিককে? ওই আল্লাহ এখনো আসে না নাই? একটা ডাক দেন না, জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কাজী বাজান আর লম্বা করতে চাই না, মিসমিরির কথা আমি বলবো। আল্লাহ রাব্বুল আমিনের গোলাম আমার বন্ধুগণ দেখেন আল্লাহর বান্দি কি সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে কি জবাব, কি প্রশ্ন করলেন আর সাংবাদিকরা কিভাবে জবাব দিলেন। যার ব্যাকুলতা প্রকাশ করে তিনি কালেমা পড়ে মুসলমান হইলেন। আমার সাথে গভীর রজনীতে তাহাজ্জুদের পূর্বে ওয়াদা করতে পারেন নাকি আমি মুসাফিরের সাথে আপনার দোয়া করে যাবেন, আপন মা বাবা দরদে হয়ে দোয়া করে যাবেন? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? একসাথে আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল ও বন্ধুরা তোমরা জলদি করে আগামীকালকে আমি সাংবাদিক সম্মেলন করব। এবার পরের দিন সাংবাদিক সম্মেলন করা হলো, সাংবাদিকরা জমা হয়ে গেল। বিশ্বের গ্রহণযোগ্য যত সাংবাদিক ছিল
সবাই অংশগ্রহণ করলেন। প্রেস ব্রিফিং যখন শুরু হয়ে গেল, মিস মেরি ম্যাডামকে জিজ্ঞেস করা হলো, মিস মেরি ম্যাডাম, আপনি আমাদেরকে এককভাবে এত সবাইকে যৌথভাবে ডাকলেন, কারণ কি? মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, ও আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনারা জানেন যে আমি একজন গীতিকার, আমি নিজেই গান লেখি, নিজেই গানে সুর দেই। তবে আমার জীবনে গত রাত্রে একটা ঘটনা ঘটছে, জীবনে কোনোদিন এত সুন্দর গান শুনি নাই। ও আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই গান কোথাকার? এই গানের বাড়ি কোথায়? এই গানটা লিখছে কে? সাংবাদিকদের মধ্যে তো একজন ডাক দিয়ে বলল, ম্যাডাম, গানটা না শুনলে কেমনে বলবো এই গান কিসের গান? ম্যাডাম ডাক দিয়ে বলল, তাইলে তোমাদেরকে আগে গানটা শোনাই। এবার ম্যাডাম আবার ওই ক্যাসেট ওপেন করলেন। যখন ক্যাসেট ওপেন করলেন, স্টার্ট হয়ে গেল। কারি আব্দুল বাসির সাহেবের কণ্ঠ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন ভেসে আসলো, একজন মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম, এটা কোনো গান নয়, এটা আসমানি গ্রন্থ আল কোরআন। এবার সাংবাদিক বলল, এই কোরআন, এই কোরআনের মালিক কে? কোরআন নাজিল করেছে কে? কোরআন আসলো কোথা থেকে? মুসলিম সাংবাদিক জবাব দিয়ে বলল, ম্যাডাম, কোরআন নাজিল করেছেন আল্লাহ। আপনাদের জানা থাকলে পড়েন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন, কোরআন নাজিল করেছেন কে? মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, কার উপর নাজিল হয়েছে? প্রথমে কার উপর নাজিল হলো? কোরআন আসলো কার উপরে, তার নাম কি? মুসলিম সাংবাদিক জবাব দিয়ে বলতেছেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, কখন নাজিল হয়েছে? কোন মাসে নাজিল হয়েছে? মিস মেরি ম্যাডামকে সাংবাদিক জবাব দিয়ে বলল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলে, নাজিল যে হয়েছে মাসে, রাত্রে না দিনে? আর সেই রাত্রটা কোন রাত্র? মুসলমান বাইরে মুসলিম সাংবাদিক জবাব দিয়ে বলল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এমন একটা রাত্রে নাজিল হয়েছে, রাত্রটা হলো কদর রাত্র। জানা থাকলে পড়েন না, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, সাংবাদিক, তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই কোরআনুল কারীম মানলে কি হবে? এই কোরআনুল কারীম না মানলে কি হবে? মুসলিম সাংবাদিক জবাব দিয়ে বলল, ম্যাডাম, এই কোরআন শরীফ, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম শুনলে এবং মানলে কি হয়েছে বাবা? এটা দান করতে লেখা তো না, বলবে তো, কিন্তু এত দাওয়ানি থেকে তার দাওয়াটা নিলাম না হয়। দাওয়াত হয়েছে যে হুজুর একটা দোয়া মাহফিল এসেছে, সব ইসলামী মাহফিল, এত যে আপনাদের দরকার, তো বৃষ্টির দিনে করছেন কেন? কিছুই বোঝেন না। এক বস্তা সিমেন্ট পাবেন তো পাবেন, কি পাবেন না সেটা কোনো ভরসা নাই। কোরআনের মাহফিল আপনারা জোরে জোরে কথা বলতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি জানি বলতেছিলাম? আমি আপনাদেরকে ঠকাইছি? সময় কতক্ষণ গেছে খেয়াল করছেন? দোয়া করেন, হাত তোলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মান দিলে সম্মান দিতে শিখবেন, তামাশা মনে করবেন না, জবাব দিতে হবে একদিন। ওই খালি টুপি মাথার দিলেই মুখী হওয়া যায় না। ওগুলা টুপি ওই যারা বাজারত তেল বেচে ওদের পকেটে তো থাকে না। আর কি শেষ করবো এখানে? শেষের কি আছে এখানে? হ্যাঁ, যার শুরুর দাম নাই তার শেষের দাম আছে কোনো? এনে কি হবে? বলেন আপনি কেন আমাকে এই কাজগুলো করছেন? কি সমস্যা কি আপনার ভাই? আমাকে দাওয়াতের অভাব ছিল নাকি? জানেন না মানে এগুলো? কষ্ট কষ্ট দেন কেন মানুষকে নিয়ে ভাই? হ্যাঁ, কালেকশন তো আমাকে বলছেন করতে, আমি করছি না? আমি আমার পক্ষ থেকে দরদ দেখাইছি না? বাংলাদেশে কোনো বক্তা রাত্র 12টার পরে এসে এরকম করবে? এরপর তো পাবলিককে আমি আমার কম্প্রোমাইজ করে আমি চলছি। এটা এই কদরটা আপনারা তো শিক্ষিত তো একটা পরিচয় দিলেন না। অল্পে তুষ্টি থাকবেন, আল্লাহ বরকত দিবে, সবসময় মনে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়া চাই ভাই, আমি অনেক দূর যাবো, ঢাকা যেতে হবে, কালকে জুমা আছে। আবার মদিনার যে বিষয়টা, আমার বহুত কাজ, শুধুমাত্র কসম আল্লাহর মাদ্রাসার দরদে আমি এতক্ষণ আর প্রচণ্ড মনে করেন যে এখানে ইচ্ছা ছিল যে এসে খানা টানা খেয়ে রেস্ট নিই, তারপর আমি কথা বলবো, সেটাও হয়নি। কিন্তু আমার চাইতে আপনারা বেশি কষ্ট করছেন, কারণ আগামীকালকে এরকম লোক আছেন সকালবেলা কাজে যেতে হবে, আপনাদের কাজ না করলে সংসারে ঝামেলা হবে, এরকম অনেক লোক আছে। তো আমার চাইতেও আপনার অনেক বেশি কষ্টের মানুষ। আল্লাহ আমাদের উবের কষ্টকে আল্লাহর জন্য কবুল করে। আবার বলেন আমিন। কোনো কথায় কোনো আচরণের কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। কিছু বলার আছে না ভাই? এখন কোনো আজান নাই, এখন 2টা বাজে, এখন আজান দেওয়া যাবে না, কোনো আজানের সময় নেই। এটা ভাই কিছু বলবেন? কিছু বলার আছে? জি ভাই, জি জি ভাই। না না, শেষ হয়ে গেছে ভাই। তেলাওয়াত শুনাইলাম তো ভাই, বিবেক আছে ভাই, আমি শুনাইলাম তো ভাই। আল্লাহ, কোরআন শুনলে এলাকার ফায়দা আছে। এলাকার ভিতরে যাদের কবর আছে, এই কবরগুলার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আর কোরআন অনেক বলেন, এই জন্য বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য পাঠাবেন। বিশেষ করে এই মাদ্রাসাতে সন্তানদেরকে মক্তবে পাঠাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال قرينه هذا ما لدي عتيد. ألقيا في جهنم
شفاء عليم مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد فألقياه في العذاب الشديد صدق الله العظيم মেম্বার ভাই কিছু বলবেন তো শেষ করার আগে একটা সুন্নতের আমল শিখাই কারণ এটাই জীবনের শেষ হইতে পারে তাই না আমরা সবাই চাই রোগমুক্ত থাকতে চাই না পৃথিবীর সমস্ত মানুষ চায় এই তিনটা জিনিস নাম্বার 1 সুস্থ থাকতে নাম্বার 2 অভাবমুক্ত থাকতে নাম্বার 3 মুসলমান হিসেবে যেদিন মরব কালেমা পড়ে মরবে চায় কথা কয় না এই তিনটা জিনিস চাই না নাম্বার 1 সুস্থ থাকা নাম্বার 2 অভাবমুক্ত থাকা নাম্বার 3 মরার সময় ঈমান নিয়ে মরা ঠিক না এই তিনটা ফায়দা পাবেন একটা সুন্নতের উপর আমল করতে পারলে বলবো বলেন বলবো ওলামায়ে কেরাম আছে জেনে নেবেন খানা খাওয়ার আগে এবং পরে ইন টোটাল সুন্নত হলো 17টা কয়টা 17টা এর মধ্যে আবু দাউদ শরীফের হাদিস 4 নম্বর যে সুন্নতটা আছে 4 নম্বর সুন্নতটা মানলেই আপনি 3টা ফায়দা পাবেন আপনার অভাবমুক্ত জীবন থাকবে না অর্থাৎ অভাব থাকবে না আপনার জীবনে রোগ হবে না মানে মহামারীতে ধরবে না মরার সময় কালেমা পড়ে মরতে পারবেন সে 4 নম্বর সুন্নত কোন সুন্নত সেটা হলো খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা কয় হাত কখন কখন খাওয়ার আগে এবং কয় হাত কোন পর্যন্ত কখন কখন খাওয়ার আগে এবং কয় হাত কোন পর্যন্ত এটা খুব কঠিন কাজ এই একটা সুন্নত আপনি মানবেন এটা গোপন সুন্নত সহজ হবে না ইনশাআল্লাহ এটা নিজে মানবেন বেটাবেটিক শিক্ষা দিবেন বন্ধুদের কাছে তাবলীগ করবেন সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে